জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার পায়তারা করে আসছেন তিনি। অসাংবিধানিক অবৈধ সরকারের কোনো অধিকার নেই সংবিধানে হাত দেয়। দেশ যখন তার ক্লান্তি লগ্ন পেরিয়ে সুন্দর একটি সময়ের দিকে যাচ্ছে, তখনই এমন বিদ্বেষমূলক বক্তব্য দেশের মানুষের মনে ঐক্য নষ্ট করার চেষ্টা, তা প্রতিহত করার জন্যই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন টিম। প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই বিচারপতির ট্রাইব্যুনাল। যে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে, এই তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে জুলাই আগস্ট গণহত্যার মামলার প্রধান আসামি হওয়া শেখ হাসিনার আগে যত বিদ্বেষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আছে, তা সামাজিক মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না, এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। প্রসিকিউশন টিম বলছে, যেই সমস্ত হেইট স্পিচ দিচ্ছেন সাবেক এই সরকার প্রধান, তা বন্ধেই এই আবেদন। এর আগে গেল 18 নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রকাশ।